হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশের টেন্স নিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল, আমরা সবাই জানি টেন্স অনেক ইম্পর্টেন্ট, কারণ টেন্স ছাড়া কোনো সেন্টেন্স মেক করা সম্ভব না। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আমরা আজকে আলোচনা করবো হচ্ছে প্রেজেন্ট টেন্স নিয়ে। আমরা জানি টেন্স, টোটাল টেন্স যদি বলি আমরা, তাহলে টোটাল টেন্স হচ্ছে 12 প্রকার। তার মধ্যে আমরা যদি তিনটা ভাগ করি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। সো আমরা আজকে বেসিক আলোচনা সেটা করব প্রেজেন্ট টেন্স নিয়ে। আমরা শিখবো আজকে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। আমরা আজকে শিখবো প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার, ইউজ, কিভাবে ইউজ করা হয়, সেন্টেন্স মেক করা হয় এবং কিছু এক্সাম্পল আমরা শিখবো। সো ক্লাসটা মূলত হচ্ছে 6, 7, 8 এবং 9 দের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে। সো আর কথা না বলেই আমরা শুরু করি। ওকে, so introduction part এ আমরা দেখতেছি যে present tenses help us talk about actions that are happening now or regularly। মোট কথা হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্সের যদি কথা বলি, তাহলে সেটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সটা হচ্ছে আসলে কি বোঝায় বা টেন্সটা আসলে কি। আমরা সবাই জানি টেন্স হচ্ছে সময় বা কাল বোঝায়, অর্থাৎ কোন একটা সময়, এটা অতীত হতে পারে, বর্তমান হতে পারে বা ভবিষ্যতের কোনো সময় হতে পারে। সো আজ আমরা 4টি প্রেজেন্ট টেন্স শিখবো। একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো ব্যবহারের কথা যদি আমরা বলি, ওকে, প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহারের কথা যদি আমরা বলি, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে হচ্ছে অভ্যাসগত বা নিয়মিত যে কাজগুলো করা হয় সেগুলোকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলা হয় বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলা হয়। সো প্রেজেন্ট অভ্যাসগত বা নিয়মিত কাজ বলতে আমরা কি বুঝি? অভ্যাসগত বলতে এখানে বোঝানো হয় যে আমরা নিয়মিত এই কাজটা করতেছি, বা নিয়মিত খেলি, ফুটবল খেলি বা ক্রিকেট খেলি, বা নিয়মিত স্কুলে যাই বা নিয়মিত ব্যায়াম করি, এই সব কিছুই হচ্ছে আমাদের হচ্ছে নিয়মিত কাজ। বা আমি নিয়মিত হচ্ছে খাওয়া দাওয়া করি, সকালে ঘুম থেকে উঠি, নিয়মিত রাত্রে ঘুমাতে যাই, এগুলো হচ্ছে নিত্য দৈনন্দিন যে কাজগুলো আমরা নিয়মিত যেগুলো করি বা অভ্যাসগত বলতে পারি আমরা। আরো কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে চিরন্তন সত্য ঘটনা থাকতে হবে। যেমন আমরা যদি বলি সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়, সো এগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে পড়বে। ওকে, সো স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব। ভার্ব হচ্ছে কি মেইন ভার্ব, যেটা আমরা অনেকগুলো ভার্ব শিখছি। ভার্বের 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট ফর্মটা মূলত এখানে ইউজ করা হবে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে, এবং ভার্বের সাথে এস বা ইএস যোগ করা হয়, একটা কানেকশন থাকে এস বা ইএস এর। এটা কেন? কারণ হচ্ছে আমরা জানি যে পার্সন, আমরা সবাই জানি মোটামুটি পার্সন কি, নাম্বার কি। সো পার্সন অনুসারে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। সো আমরা একটা এক্সাম্পল দেখি এখানে, যে এক্সাম্পল হচ্ছে শি অফেন প্লেস টেনিস এট দ্য উইকেন্ডস। সে প্রায় সপ্তাহান্তে টেনিস খেলে, মানে ছুটির দিনে সে টেনিস খেলে। সো এখানে যে সেন্টেন্সটা আমরা মেক করছি, সেন্টেন্সটা একটু ডিফিকাল্ট, বাট আমি ডিফিকাল্ট সেন্টেন্স গুলো রাখছি তোমাদের জন্য। আমরা আগে কঠিন গুলোই শিখবো, সহজগুলো যেন সহজই মনে হয়, কঠিন গুলো যখন সহজ মনে হবে, সহজগুলো আরো সহজ মনে হবে। সো এখানে আমরা সেন্টেন্সটা মেক করছি যে শি অফেন প্লেস টেনিস এট দ্য উইকেন্ডস। ওকে, এখন কথা হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে প্লেড পরে এস বাই এস কেন যোগ হলো? আমরা এটা পার্সন শিখছি, যে পার্সন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে ভার্বের পরে এস বা ইএস যোগ করতে হয়। ওকে, আমি যদি এখানে বলতাম আই অফেন প্লেস, তাহলে কিন্তু ভুল হতো। আই অফেন প্লে যদি বলতাম তাহলে ভুল হতো, কেননা আই অফেন প্লেস হবে না, তখন আই অফেন প্লে টেনিস এট দ্য উইকেন্ডস। ওকে, কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এখানে কিছু কমন ওয়ার্ডস মনে রাখতে হবে আমাদের, যেমন অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, নেভার। এই ওয়ার্ডগুলো হচ্ছে স্পেসিফিক যদি আমি বলি যে ক্লিয়ারিফাই করা, টেন্সকে ক্লিয়ারিফাই করে
বা টেন্সকে সঠিকভাবে বোঝা যায় যে ওয়ার্ডগুলো দ্বারা। ওকে, সো এগুলো কমন ওয়ার্ড, এগুলো তোমরা ইউজ করতে পারো। ওকে, আমরা এখন চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন আমি যদি বলি এখন যে কাজটি হচ্ছে, যেমন আমি এখন যে কাজটি করতেছি, আমি এখন ক্লাস নিচ্ছি বা পড়াচ্ছি, তো এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এটা স্ট্রাকচার যদি আমি বলি, প্রথমে কি হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে am is are প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, সো আমি যদি একটা এক্সাম্পলের কথা বলি যে রাইট নাও শি is practicing her serve at a local tennis club. সো এক্সাম্পলটা অনেক কঠিন হয়ে গেছে, বাট আমাদের ম্যাটার ওটা না, সেন্টেন্স অনেক কঠিন সেটা আমাদের ম্যাটার। আমাদের প্রথমে টার্গেটটা থাকবে হচ্ছে এখানে কি কি বিষয় ঘটছে। যেমন এখানে she is, তার মানে হচ্ছে একটা ভার্ব বসছে। আমরা স্ট্রাকচারে যদি চলে যাই, সাবজেক্ট বসবে, তারপরে am is are বসবে, তারপরে ভার্ব বসবে এবং পরে কি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে। এখানেও একই কথা, যতগুলো প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সিম্পল ভার্বের একটা সম্পর্ক থাকে, অর্থাৎ বিয়নের একটা সম্পর্ক থাকে। তো এক্ষেত্রে এখানে শুধু চেঞ্জটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব বসবে সাবজেক্টের পরে am is are পার্সন অনুসারে, তারপরে একটা ভার্ব বসবে মেইন ভার্ব যেটা, এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ওকে, সো এখানে আমি একটা এক্সাম্পল, যেটা রাইট নাও শি ইজ প্র্যাকটিসিং হার সার্ভ অ্যাট এ লোকাল টেনিস ক্লাব। সো এই মুহূর্তে সে স্থানীয় টেনিস ক্লাবে সার্ভ অনুশীলন করছে, তার মানে হচ্ছে সে এখন টেনিস অনুশীলন একটা ক্লাবে সার্ভ অনুশীলন করছে, এটা এখন করতেছে, তার মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি চলমান ঘটনা যেটা। ওকে, আমরা যদি আরো কিছু এক্সাম্পল বলি, যেমন আমি স্কুলে যাচ্ছি, আমি খাচ্ছি, আমি দৌড়াচ্ছি, আমি খেলতেছি, এই সব কিছুই কিন্তু হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখানে কিছু কমন ওয়ার্ডস থাকে, যেমন নাও, রাইট নাও অথবা নাও, এট দ্য মোমেন্ট, এই বিষয়গুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ক্ল্যারিফাই করে। ওকে, নেক্সট আমরা যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখি, যে কোনো কাজ অতীতে শেষ হয়েছে, প্রভাব এখনো আছে, তার মানে হচ্ছে কোনো কাজ এই মুহূর্তে শেষ হয়ে গেছে। যেমন আমি যদি বলি আমি এই মুহূর্তে এই মাত্র কাজটি শেষ করলাম, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে আমার কাজটা অতীত হয়ে গেছে, বাট এটার প্রভাবটা এখনো শেষ হয় না। যে আমি যদি বলি গতকাল আমি কাজ করেছিলাম, তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। আমাকে বলতে হবে এই মুহূর্তে আমি কাজটা শেষ করছি, বা এই যে 1 ঘন্টা আগে করছি, 2 ঘন্টা আগে করছি, ঠিক আছে, এই বিষয়গুলো মানে প্রভাবটা যেন থাকে বর্তমানে। সো এটার স্ট্রাকচারটা হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অর হ্যাজ, তারপর ভার্বের V3 বসবে, তারপর হচ্ছে ওকে, আমাদের এই পর্যন্ত জানলে হবে। প্রথমে সাবজেক্ট হ্যাভ হ্যাজ আসবে, তারপর ভার্বের V3 আসবে, বাকিটা এক্সটেনশন বা অবজেক্ট যেটা আমরা বলি। আমি একটা এখানে এক্সাম্পল বলি, জেসপার হ্যাজ রিটেন সেভারাল বুকস অন দ্য সাবজেক্ট। ওকে, জেসপার এই বিষয়ে অনেকগুলো বই লিখেছে। এখানে দেখো হ্যাজ রিটেন, তাহলে প্রথমে কি বলছে, জেসপার হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং রিটেন হচ্ছে ভার্বের V3, রাইট, রোট, রিটেন। ওকে, আর বাকিটা হচ্ছে এক্সটেনশন, সেভারাল বুকস অন দ্য সাবজেক্ট। বাকিটা এখন আমাদের না জানলেও চলবে, আপাতত আমরা টেন্সের স্ট্রাকচার গুলো আগে জানি, তারপর পরবর্তী ক্লাসে প্রত্যেকটা টেন্স নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, সো এখানে কিছু বিষয় আছে ক্ল্যারিফাই করার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে, যে কিছু অ্যাডভার্বস ইউজ করা হয়, যেমন অলরেডি, ইয়েট, এইবার, নেভার, জাস্ট। এগুলো হচ্ছে ইউজ করা হয় এই কারণে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ক্ল্যারিফাই করার জন্য। মানে আমি যদি বলি যে এই ওয়ার্ডগুলা সেন্টেন্সে যদি থাকে, তাহলে আমি ইজিলি বলতে পারবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্যাটস ইট। ওকে, এক্সাম্পলের কথা যদি বলি আমরা, যেমন আরো কিছু এক্সাম্পল, আই হ্যাভ অলরেডি ফিনিশড দ্য প্রজেক্ট, আমি ইতিমধ্যে প্রজেক্টটি শেষ করেছি, তার মানে হচ্ছে এটা প্রভাবটা কিন্তু এখনো আছে, বাট এটা কিন্তু অতীত হয়ে গেছে। শি হ্যাজ নেভার বিন টু দ্য ইউনাইটেড স্টেটস, সে কখনোই যুক্তরাষ্ট্রে যায়নি, তার মানে হচ্ছে এটা কিন্তু সেম, যে কাজটা শেষ হয়েছে কিন্তু এটার প্রভাবটা এখনো আছে, বর্তমানেও আছে। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে, আমরা যদি বলি নরমালি বিদেশিদের কথা বলি, তারা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এভাবে ইউজ করে না, মানে তাদের দৈনন্দিন কালচার বা জীবনযাত্রায় তারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা অতভাবে মানে ওইভাবে ইউজ করা হয় না। তারা নরমালি হচ্ছে প্রেজেন্ট
সিম্পল, কন্টিনিউয়াস, পাস্ট, ফিউচার এই সব দিয়ে তারা কমিউনিকেশন করা যায়। তো কমিউনিকেশনের বিষয়টা হচ্ছে আলাদা। কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা খুব সহজে কমিউনিকেশন করতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের সিম্পল টেন্সগুলো জানলেও হয়ে যায়। বাট আমি যখন লিখবো কোনো কিছু বা এসে লিখতে চাই বা যে কোনো কিছু লিখতে চাই না, তখন আমাদেরকে অবশ্যই একটু ভিন্ন ওয়েতে, একটু হার্ড ভাবে ট্রাই করতে হবে, একটু কঠিন সেন্টেন্স বা কমপ্লেক্স করতে হবে। সেক্ষেত্রে আমাদের সবগুলো টেন্সই জানা জরুরি। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমি যদি বলি কোনো কাজ অতীতে শুরু এখনো চলছে, তার মানে হচ্ছে আমার একটা কাজ অতীতে শুরু হয়েছে, সেটা এখনো চলছে, সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, স্ট্রাকচার যদি আমি বলি তাহলে এখানে স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে কি বলবে, সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তার সাথে একটা বিন থাকবে, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা বি1 বলি আমরা, বি1 বলে শেষে আইএনজি যোগ করতে হবে। যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে ড্যাড হ্যাজ বিন কুকিং অল দ্য আফটারনুন, সারা দুপুর বাবা সারা দুপুর রান্না করছেন। তার মানে হচ্ছে এটা অতীতে শুরু হয়েছে এখনো চলতেছে এরকম কিছু। যেমন আমরা এরকম আরো অনেক কিছু বলতাম যে সকাল হতে বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা ধরে বৃষ্টি নামতেছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। এই বিষয়গুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়, এই টেন্সের মাধ্যমে সেন্টেন্সগুলো মেক করা হয়। সো আমাদের 4টা টেন্স সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া পেলাম বা ধারণা পেলাম, বেসিক যে আইডিয়া সেটা পেলাম। আমরা পরবর্তী ক্লাসে প্রত্যেকটা টেন্স নিয়ে যত বিস্তারিত আলোচনা করা যায় সেটা আমরা শিখবো। আশা করি সবাই ভালোভাবে শিখতে পারবা পরবর্তী ক্লাসগুলোতে। সো তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে, যেটা আমি হোমওয়ার্কটা হচ্ছে ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে অ্যাডভার্ব ব্যবহার করো, যেমন অলরেডি, ওকে, যেমন অলরেডি, ইয়েট, এভার, নেভার, এইগুলা দিয়ে তোমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু সেন্টেন্স ভাষায় মেক করবা, পরবর্তীতে আমাকে দেখাইতে পারো সেটা। এতে বাক্য আরো স্পষ্ট প্রভাবশালী হবে, তুমি আরো ভালোভাবে শিখতে পারবা। প্র্যাকটিস টাইম তোমাদের জন্য প্র্যাকটিস হচ্ছে তোমরা এই ক্লাসটা করার পর যে ক্লাস করবে, এই ক্লাসটা করার পর বাসায় এই কয়টা 4টা প্র্যাকটিস করবা, করে সেটা আমাকে দেখাবা। যেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল 2টি বাক্য বানাবা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে 2টা বাক্য, প্রেজেন্ট পারফেক্টে 2টা বাক্য, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে 2টা বাক্য। শব্দ ব্যবহার হচ্ছে অলরেডি, ইয়েট, এভার, নেভার, এই শব্দগুলো দিয়ে তুমি হচ্ছে সেন্টেন্স বাক্যগুলো তৈরি করবা। আচ্ছা, তো আজ আমরা প্রেজেন্টের 4টি টেন্স শিখেছি, উদাহরণ অনুসারের মাধ্যমে বোঝা সহজ কিভাবে সেন্টেন্সগুলো মেক করা যায় বা স্ট্রাকচারগুলো কি, কোনটা কিভাবে চিনবো কোনটা কোন টেন্স, সেই বিষয়গুলো আমরা বেসিক একদম প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো আমরা শিখলাম। তো তোমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে চেষ্টা করবো বাক্য বানাতে, যত বেশি বাক্য বানাতে পারবো তত বেশি শিখতে পারবা। সো ধন্যবাদ, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আরেকটা কথা হচ্ছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, সো কিপ লার্নিং। থ্যাংক ইউ।